হ্যালো বন্ধুরা, আমি সুতপা বলছি। আমার নতুন চ্যানেল অ্যাঞ্জেল ডেস্টাইন্ড ট্যারোট 1111 চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ট্যারোট রিডিংয়ের মেন যে আপনাদের পার্টনারের স্পাউসের সঙ্গে, ক্রাশের সঙ্গে প্রেজেন্ট সিচুয়েশান কেমন চলছে এটাই দেখার। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার হ্যাংম্যান সিচুয়েশানে আছে, কেননা আপনার পার্টনার জীবনে বহু অপশান রেখে এসেছে। আপনার বিবাহিত জীবনে 3 মাস, কারো 1 বছর, কারো 2 বছর, জোর 2 বছর হতে পারে। এতদিন পর্যন্ত 2 বছর পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক ছিল, যে সম্পর্কের মধ্যে তারপর থেকে তৃতীয় ব্যক্তি স্থান হওয়ার কারণে আপনাদের জীবনটা একটা বিষময় পরিস্থিতিতে পৌঁছে গেছে। এখন আপনার পার্টনার জীবনে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার স্পাউস ক্রাশ হতে পারে। ওনার জীবনে অনেক অপশান উনি রেখেছিলেন, এখনও ওনার পিছনে অপশানের শেষ নেই। তারপরেও আপনার পার্টনার বহু চেষ্টা করেছে আপনাকে ভুলে অন্য কাউকে আপন করার জন্য। ওনার জীবনে যে তৃতীয় ব্যক্তি আছে, আপনার জায়গা ওকে দিতে চেয়েছে বহুবার। তারপরেও আপনার পার্টনার কখনো সাকসেস হতে পারেনি। আপনার পার্টনার সবসময় ম্যানিফেস্ট করে এসেছে, ম্যানিফেস্টেশন সবসময় করত ভগবানের কাছে, হে ভগবান, আমি যার সঙ্গে আমার জীবন আমি যাকে চাই আমি যেন তাকে নিয়ে আসতে পারি। আমি ওকে চাই না, ওকে আমার জীবন থেকে সরিয়ে দাও, এমনভাবেও ম্যানিফেস্ট করেছে। আপনার সঙ্গে বহু চালাকি করেছে, আপনার কাছে থার্ড পার্টির কথা লুকিয়েছে। আপনাকে যে সে পছন্দ করে না, আপনাকে তা কখনোই আপনার সামনে এসে বলেনি। আপনার পার্টনার একটা দুমুখো চেহারা নিয়ে চলে। আপনার পার্টনার ডুয়েল ফেস ক্যারি করে। আপনাকে কখনো সামনে থেকে আঘাত করেননি, আপনাকে সবসময় পিছন থেকে আঘাত করেছে। আর কখনোই আপনাকে কোনো তৃতীয় ব্যক্তি হোক, বাড়ির পাশাপাশি পড়োশি হোক, আত্মীয় স্বজনের সামনে আপনার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করেছে। আপনার সামনে ভালো সাজার একটা মুখোশধারী হয়ে থাকার বহু চেষ্টা করেছে। আপনি এতদিন পর্যন্ত তার এই যে মুখোশধারী চেহারা আপনি কোনো দিন বুঝতে পারেননি, আপনাকে সে বুঝতেও দেয়নি। ওনার জীবনে যে কোনো তৃতীয় ব্যক্তির স্থান আছে, সেটা আপনি হয়তো বহুবার বুঝেছেন বা বোঝার চেষ্টাও করেননি, সব দেখেও না দেখা এড়িয়ে গেছেন। তারপরেও আপনি আপনার পার্টনারকে কাছে টেনে নিতে চেয়েছেন পার্টনারের ভুল হয়েছে বলে আপনি নিজেই সেটাকে নিজেকেই বলতেন যে ওর ভুল হয়েছে, ও ঠিক হয়ে যাবে। আপনার একটা বিশ্বাস ছিল যে আপনার পার্টনার ঠিক হয়ে যাবে, আপনার কাছে চলে আসবে, আপনাকে আবার যে বিয়ের প্রথম সময় যে ভালোবাসা দিয়েছিল সেগুলো আপনি এখনও ভুলতে পারেননি। আর আপনি জানেন যে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে। আপনি বহুবার আপনার পার্টনারকে সোজা রাস্তায় নিয়ে আসতে চেয়েছেন, তারপরেও আপনাকে কখনোই বুঝতে চায়নি। আপনার কথাকে সবসময় মিসট্রিট করেছে, আপনার সঙ্গে মিসবিহেভ করেছে, আপনার সঙ্গে উল্টোভাবে গালিগালাজ করেছে।
আপনাকে সবসময় বলেছি তোমার ভুল ধারণা, তুমি আমাকে নিয়ে ভুল ভাবো, আমি তো মানুষটা এমন নই, আমি খুব ভালো মানুষ। সবসময় নিজের প্রশংসা করে গেছে দ্বিতীয় জনের সঙ্গে। আপনার সামনে আপনার পার্টনার কখনো নিজের দোষ স্বীকার করেন না, কখনো নিজের যে ভিতরে একটা যে কুৎসিত চেহারা আছে সেটা আপনার সামনে কখনোই দেখায়নি। সবসময় একটা নিজেকে সবার সামনে উনি বিশাল কিছু বলে পরিচয় দিয়ে এসেছেন, সবাই কাছে দেখিয়ে এসেছেন যে আমি প্রচুর পয়সার মালিক, আমার কাছে প্রচুর টাকা পয়সা আছে। আপনার পার্টনারের একটা বড় স্বভাব, একটা খারাপ অভ্যাস আছে, যেটা হচ্ছে পয়সা দিয়ে সবাইকে মুখ বন্ধ করে দেওয়া, পয়সা দিয়ে সবাইকে কিনে রাখার চেষ্টা করা, পয়সা খরচা করে দুটো খারাপ বন্ধুর সঙ্গে আলাপ পরিচয় করে রাখা, খারাপ বন্ধু বানিয়ে রাখা পার্টনারের। তো এখানে দেখা যাচ্ছে পার্টনার কোনো খারাপ নেশাতে আসক্ত হয়ে আছে। পার্টনার সবসময় ড্রিঙ্ক অবস্থায় থাকেন। পার্টনার সবসময় আপনাকে মিসট্রিট করেন, মিসবিহেভ করেন। দ্বিতীয় পাড়ার লোক হোক, সমাজের সামনে আপনাকে কখনোই আপনাকে সম্মান করেননি। আপনার সঙ্গে সেলিব্রেশন না করে থার্ড পার্টির সঙ্গে সেলিব্রেশন করেছে। আপনার সঙ্গে কখনো মনের কথা খুলে না বলে থার্ড পার্টিকে আপনার জায়গা করে দিয়েছে বারবার। আপনি যা ভালো করবেন তা আপনাকে কখনোই তার ভালো, যে আপনি ভালো রান্না করেন, ভালো সবার সঙ্গে ব্যবহার করুন, যাই করুন না কেন, কখনো আপনাকে গ্র্যাটিটিউড শো করেননি। তৃতীয় ব্যক্তিকে সবসময় আপনার ক্রেডিট দিয়ে এসেছে। আপনি যে ওনার জীবনসঙ্গী, কখনোই আপনাকে ওনার জীবনসঙ্গী বলে মানেইনি, সেটা আপনাকে ওনার খারাপ ব্যবহার দিয়ে বহুবার বোঝাতে চেয়েছে, আপনি সেটা বুঝতেও চাননি। আর ইউনিভার্স চান, মহাবিশ্ব চান আপনাকে জানতে হবে, আপনাকে ওনার আসল পরিচয়কে জানানোর জন্য আজকের এই রিডিং আপনার কাছে পৌঁছে যাবে। যে ইউনিভার্সের সঙ্গে আমার যে ভিউয়ার্স ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড আছে, ভগবানকে খুব বিশ্বাস করেন, আপনারা আপনাদের পূর্বপুরুষকে, বড়দের খুব শ্রদ্ধা করেন, সম্মান করেন, আমার যে ভিউয়ার্সরা প্রকৃতিকে খুব ভালোবাসেন, পশুদেরকে খুব ভালোবাসেন, আপনি হচ্ছে আমাদের যে পৃথিবীর যে নেচারকে খুবই ভালোবাসেন, আপনার মধ্যে অহংকার কী জিনিস নেই। আপনি একটা সবসময় নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে রাখেন, কখনোই আপনার মধ্যে অহংকার কী জিনিস বাসা বাঁধে না। আপনি একটা খুবই ভালো মানুষ। আপনি মাদার গায়ার নেচার ক্যারি করেন। আপনি একজন জাদুকর। আপনি চাইলে আপনি যা ম্যানিফেস্ট করবেন তাই সত্যি হবে, সেটা আপনার জীবনে ফলীভূত হবে, যাই চাইবেন। কেননা আপনি আপনার দিক থেকে আপনার যে ব্যবহার দিয়ে আপনি নিজের অরা ক্লিনজ রেখেছেন, আপনার কর্মা ক্লিনজ রেখেছেন। আপনি কখনো কারোর সঙ্গে কাউকে মিসগাইড করেননি। আপনি সবসময় সবাইকে নিয়ে চলতে শিখেছেন, চলা জানেন। আপনাকে দেখে 2জন 10জন ফলোও করে। আপনি খুবই সাধারণ থাকেন। আপনি যখন কোনো সাধারণ একটা কাপড় পরে নেন, আপনাকে একটা আলাদা লুক দেখা যায়। আপনার প্রতি অনেকে হিডেন লাভ অনুভব করে আপনাকে দেখে তারা নিজেদের গর্বিত অনুভব করে। আপনি যেই ফ্যামিলিতে জন্ম নিয়েছেন সেই ফ্যামিলি খুবই খুব সংস্কার আপনাকে দিয়েছে ছোট থেকে। আর আপনার যেই ফ্যামিলিতে আপনার বিয়ে হয়েছে, ম্যারেজ হয়েছে, সেটা হলো আপনার কার্মিক ফ্যামিলি। কোনো জন্মে নয়, কোনো জন্মে আপনার সঙ্গে কোনো কার্মিক ব্যাগেজ ছিল, সেই কার্মিক ব্যাগেজটা ব্যালেন্সের জন্য আপনার সঙ্গে আপনার পার্টনারের বিয়ে হয়েছে। আর ওই কার্মিক ব্যাগেজ
কমপ্লিট করার জন্য আপনার এক কার্মিক ফ্যামিলিতে বিয়ে হয়েছে। সেই কারণে কার্মিক ফ্যামিলিতে আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার পরিবারের পুরো মানুষ শ্বশুরবাড়ির হতে পারে। আপনাকে কেউ কখনো একটা ভালো মানুষের কখনো ভালো আপনি যে একটা এত ভালো একজন মানুষ কখনোই আপনাকে স্পেশাল ফিল করায়নি। কখনোই আপনার সঙ্গে আপনি ওদের জন্য যে এত করেন, এত করেছেন, ওদের জন্য একটা ভালো মনোভাব রাখেন, কখনোই আপনাকে ওরা এক কখনোই ভালো বলে বলেনি। আপনার সামনে সবসময় আপনাকে মিসগাইড করেছে, সবসময় আপনাকে নিচু দেখিয়েছে, আপনাকে ছোট মনোভাব ছোট মনে করিয়েছে। আপনাকে কখনোই আপনাকে যে সিংহাসনে বসায়নি, আপনাকে সবসময় বাড়ির চাকর, বাড়ির ডোরমেটের মতো ইউজ করেছে। এর কারণ হলো আপনি একজন এমপ্যাথ, আপনি ভগবানকে খুব বিশ্বাস করেন, আপনি স্পিরিচুয়াল জার্নিতে হতে পারেন। সে কারণে আপনার শ্বশুরবাড়ির সকলে মিলে আপনাকে মিসট্রিট করে, আপনাকে দেখে জেলাস ফিল করে। আপনি দেখতেও সুন্দর, আপনার কথাবার্তার মাধুর্যতা, আপনার ব্যবহার দেখে যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে, আপনার কথার বশীভূত হয়ে যাবে। কিন্তু এই কার্মিক ফ্যামিলি কখনো আপনার কথার বশীভূত হবে না, কখনোই আপনাকে ভালো বলে আখ্যা দেবে না, কখনোই আপনাকে ওরা কখনোই আপনাকে সম্মান করবে না। কেননা কোনো জীবনে আপনি সেম ওদের সঙ্গে আপনার সঙ্গে যে ব্যবহারগুলো হচ্ছে সেম আপনি ওদের সঙ্গে এই ব্যবহারগুলো করে এসেছেন। সে কারণে আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, আপনার সঙ্গে এতটাই দুর্ব্যবহার করে, সেই জন্য আপনাকে বারবার বারবার সেম ব্যবহার করে আসছে আপনার সঙ্গে। আর এগুলো দেখে আপনার তো খুবই মনে দুঃখ লাগে, কষ্ট হয়। আপনি ভগবানের কাছে প্রেয়ার করেন যে আমি জীবনে কখনো এদের প্রতি এত করলাম, কখনো আমাকে এরা একটু ভালোবাসেনি, আমাকে একটু সম্মান করলো না, আমার বদনাম করে বেড়াচ্ছে। আর আপনার সম্পর্কে বহু রকম উল্টাসিধা কথাবার্তা বলে বেড়াচ্ছে আপনার আত্মীয় স্বজনের কাছে, আপনার সোল ফ্যামিলি মেম্বারের কাছে, আপনার বাবার বাড়ির লোকের কাছে, আপনার রিলেটিভের কাছে, আপনার প্রতিবেশীর কাছে। হয়তো আপনি এখন শ্বশুরবাড়ির লোকের সঙ্গে থাকেন না, আপনি ডিস্টেন্সে থাকেন, ওনাদের ডিস্ট্রিক্ট আলাদা হতে পারে, সিটি আলাদা হতে পারে, আপনি এমন ডিস্টেন্সে থাকেন, তারপরেও হয়তো বহুদিন আপনি ওদের কাছ থেকে চলে এসেছেন, তারপরেও ওরা আপনার নামে কুরুচিকর কথাবার্তা বলে বেড়ায়। আপনাকে আপনার হাজব্যান্ড আর স্ত্রী হতে পারে, আপনার মনের মানুষ হতে পারে, সবসময় আপনার সামনে কখনো সত্যিটা না বলে কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে ম্যানিপুলেশন করার চেষ্টা বহুবার করে এসেছে। আর অন্ধের মতো আপনি সেগুলো বিশ্বাস করে এসেছেন। এগুলো করা আপনার ঠিক হয়নি। আপনাকে যাচাই করে নেওয়া উচিত কে ঠিক কে ভুল। আপনাকে ওনাদের হাতের মুঠোয় রাখার জন্য আপনার উপরে বহুবার তন্ত্রক্রিয়া হয়েছে। আপনার যে হাজব্যান্ড স্ত্রীও হতে পারে, সে আপনাকে কখনোই আপনার মধ্যে যে একটা এত সুন্দর আপনার যে একটা চাইল্ডহুড নেচার আছে আপনার মধ্যে, মানে একটা ছোট্ট শিশুর মতো যে আপনার মন, সেটা কখনোই আপনার ওই মনের দাম কেউই দেয়নি, ওই পরিবারও দেয়নি, আপনার স্বামী বা স্ত্রী দেয়নি। এই রিডিংটি জেন্ডার স্পেসিফিক নয়, যে কোনো জেন্ডার দেখতে পারেন, যে কোনো জোডিয়াক সাইন
দেখতে পারেন সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটি। আর একটি কথা, এই রিডিংটি হলো টাইমলেস। আপনি 2 বছর পরে দেখতে পারেন, 10 বছর পরে, 5 বছর পরে, 5 মাস পরে, 10 মাস পরে দেখতে পারেন। এই রিডিংটি আপনার সঙ্গে ম্যাচ করবে। এখন আপনার পার্টনার আপনার কাছে ছুটে আসতে চায়। ওর সব যে ভুলগুলো, ও তো কখনোই আপনার কাছে ভুলগুলো স্বীকার করবে না, তাও লুকিয়ে আপনার কাছে এসে ও তো জানে আমার যে আসল ক্যারেক্টার আমার স্ত্রী বা হাজব্যান্ড জানেই না আমি কেমন। তাই আমি যে কোনো সময় আমার স্ত্রীর কাছে বা হাজব্যান্ডের কাছে বা আমার ক্রাশের কাছে বা আমার মনের মানুষটার কাছে আমি যেতেই পারি। এই ভেবে আপনাকে দুবারা আবার ফাঁসানোর চেষ্টা করতেই পারে। তো ইউনিভার্স থেকে গাইডেন্স, আপনাকে সাবধান থাকতে হবে। মা আদিশক্তি আপনাকে সাবধান থাকার জন্য আপনাকে বলছেন। আমার রিডিংয়ের মাধ্যমে, আমি তো একটা মাধ্যম, আমি কেউ নই। ইউনিভার্স আমাকে যা গাইড করছে আমি সেগুলোই বলছি। আপনার পার্টনার আপনার কাছে এসে আপনাকে কাপ অফার করতে পারে, ভালোবাসার সেই পুরানো কাহিনী বলে আপনাকে 2 দিন ভালোবাসার আপনার সঙ্গে নাটক করবে, ফের চলে যাবে ওই তৃতীয় ব্যক্তির কাছে, যেখানে আপনার সম্পর্কে বহু কুরুচিকর কথাবার্তা আপনার পার্টনার ওনার কাছে গিয়ে বলে থাকেন, ওনার সঙ্গে সেলিব্রেশন করেন। আপনার কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে কীভাবে ভেঙে কথাগুলোকে ওখানে বলে, আপনি যদি শোনেন আপনার মন ভেঙে চুরচুর হয়ে যাবে। আমি চাই না আপনার মন ভেঙে যাক। আপনি সত্যিটা আপনাদের জানা উচিত। আজকের এই রিডিংয়ের মাধ্যমে ইউনিভার্স আপনাদেরকে জাগাতে চাইছে। যারা চোখে পট্টি বেঁধে আছো, মানে আপনারা দেখতেই চাইছেন না, সত্যিটা স্বীকার করতে চাইছেন না, ভয় পাচ্ছেন। এই সত্যিটা আপনাদের জানা উচিত। আপনাদের এত অন্ধের মতো তীর চালিয়ে আর কি হবে? এতদিন তো সময় হয়ে গেল, আপনাকে সবসময় পয়সা পাওয়ার দেখিয়ে এসেছে আপনার মনের মানুষটি। আপনি যাকে এত ভালোবাসেন, 100 ভালোবেসেছেন, 101% ভালোবাসা দিয়েছেন, কেয়ার দিয়েছেন। আপনাকে কি দিয়েছে? শুধু অহংকার, শুধু মাশ্চর্য, শুধু পয়সার অহংকার, শুধু সবসময় আপনাকে পাওয়ার দেখিয়ে এসেছে। সেই মানুষটি এখন আঘাত পেয়ে, তৃতীয় ব্যক্তির কাছ থেকে আঘাত পেয়ে আপনার কাছে আসার জন্য ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে। আর ইউনিভার্সের কাছে বলছে আমি আমার পার্টনারের কাছে ঘুরে যেতে চাই। আবার কি করছে? আপনার পার্টনার তান্ত্রিকের কাছে ছুটছে যে আমি যার কাছ থেকে মুক্তি পেতে চাইতাম, যাকে ছেড়ে দিতে চাইতাম, সেই আমার সোলমেট হতে পারে। আমি তার কাছে ফিরে যেতে চাই। প্লিজ আমার পার্টনার যেন আমার কথা শুনে চলে। এই সব উল্টোপাল্টা কথা আপনার পার্টনার তান্ত্রিকের কাছে বলছে। তান্ত্রিক তো পয়সা পেলেই খুশি, তান্ত্রিক যা খুশি করতেই পারে। আপনার পার্টনার এগুলো বোঝে না। আর আপনার পার্টনার খুবই গ্রিডি, খুবই লোভী। আপনি যে এত ভালো একটা মানুষ আপনাকে কখনোই বোঝেনি। আমার কথাগুলো শুনে হয়তো আপনাদের খারাপ লাগছে। আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো, খারাপভাবে নেবেন না। আমি আপনাকে মিসগাইড করতে চাই না, আমার কোনো প্রকার ইচ্ছা নেই। এটা হচ্ছে ইউনিভার্সের গাইডেন্স। আপনারা যারা খুবই কষ্টে আছেন সংসার জীবনে, পারিপার্শ্বিক জীবনে, কেউ মনের মধ্যে খুবই কষ্টে আছেন, ইউনিভার্সকে প্রেয়ার করছেন যে রাস্তা দেখাতে, এটাই হলো সেই রাস্তা। আমার রিডিংয়ের মাধ্যমে ইউনিভার্স আপনাকে গাইড করতে চাইছে। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। একটা এনার্জি এক্সচেঞ্জ তো এখানে লাগবে না, একটা লাইক করে যাবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।